আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের পকেটে। আমার মতো অনেকেই বলেছিল ভারত এবারে ফাইনাল জিতবে, আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতে নিল। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে কি বলবো, আমার আর এক্সট্রা করে কিছু বলার নেই। আপনারা জানেন ওয়ান্ডারফুল ক্যাপ্টেন্সি করেছেন উনি। আর আপনারা যদি দেখেন রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ভারত 3 বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে, তার মধ্যে 2 বার জিতে গিয়েছে। হ্যাঁ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন সেখানেও ফাইনালে উঠেছিল, মানে 4টে আইসিসি টুর্নামেন্টের ফাইনালের মধ্যে 2টো ফাইনাল জিতে গেছে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে। তবে ভালো খবর, রোহিত শর্মা নিজেই বলে দিয়েছে অবসর উনি এখন নিচ্ছেন না। বিরাট কোহলি অবসর নিচ্ছেন না, রবীন্দ্র জাদেজা অবসর নিচ্ছে না। তার মানে 2027 ওয়ার্ল্ড কাপে এই 3 জনকে দেখা যাবে। আমরা চাইব 2027 ওয়ার্ল্ড কাপ ভারতের পকেটে আসুক। ভারত যেভাবে ফর্মে রয়েছে আর যেভাবে খেলছে একসে বরকর এক, আগামী দিনে ভারত আরও ভালো জায়গায় যাবে। ভারত এমন একটা জায়গায় যাবে কোনো টিমের পক্ষে ভারতকে হারানো সম্ভব হবে না। এমনিতেও জানেন ভারত যেভাবে ক্রিকেট খেলছে, ভারতকে হারানোর জন্যে অন্য যে কোনো টিমকে ভালো রকমের হোমওয়ার্ক করে আসতে হবে। গতকাল ম্যাচটা যদি দেখেন, 3 জন অলরাউন্ডার ভারতের হয়ে খেলেছে, আগের ম্যাচগুলোতেও খেলেছে। এই 3 জন অলরাউন্ডার খেলাতে কত যে সুবিধা হয়েছে ফাইনাল ম্যাচ দেখেই বুঝতে পেরেছেন। যখন শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি আউট হলো, তারপরে আপনারা দেখেছেন অক্ষয় প্যাটেল কীভাবে পার্টনারশিপ গঠন করেছে, একজন অলরাউন্ডার। তারপরে দেখলেন হার্দিক পান্ডিয়ার ফিনিশিং শট লাজবাব। কেএল রাহুলকে নিয়ে এক্সট্রা করে কিছু বলার নেই। কেএল রাহুলকে যেখানেই ব্যাট করতে নামাবে সেখানেই দুর্দান্ত খেলছে, আমরা দেখেছি। তো ওভারঅল ইন্ডিয়া উইন। কালকের ম্যাচটা হাড্ডাহাড্ডি ছিল, একটু চাপে পড়ে গিয়েছিল বিরাট কোহলি আউট হয়ে যাওয়াতে, রোহিত শর্মা আউট হয়ে যাওয়াতে। তবে শুভমান গিলের ক্যাচটা দুর্দান্ত ক্যাচ ছিল। নিউজিল্যান্ড ভালো খেলেছে, তবে ইন্ডিয়া ফাইনাল জিতে গিয়েছে, যেটা আমার মতো অনেকেই ভেবেছিল ইন্ডিয়া ফাইনাল জিতবে। তো লেটস চিয়ার আপ ফর ইন্ডিয়া।